যতই করো দুনিয়াদারি ছুটে যাবে একদিন তোমার বাহাদুরি। মরণ যেদিন হবে তোমার পড়ে রবে জমিদারি। মরণ যেদিন হবে তোমার পড়ে রবে জমিদারি। যতই করো দুনিয়াদারি পড়ে রবে জমিদারি। মরণ যেদিন হবে তোমার পড়ে রবে জমিদারি। মরণ যেদিন হবে তোমার পড়ে রবে জমিদারি। ঢোলতা বলায় গান বাজানায় মন যে দিলা মজায়া। হাসতে খেলতে সময় গেল তোমার ফুরাইয়া। ঢোলতা বলায় গান বাজানাই মন যে দিলা মজায়া। হাসতে খেলতে সময় গেল তোমার ফুরাইয়া। দয়ালি আল্লাহ করবে যেদিন সুমন যা আহারি। পড়ে রবে পাকা বাহারি। যতই করো দুনিয়াদারি ছুটে যাবে একদিন তোমার বাহাদুরি। মরণ যেদিন হবে তোমার পড়ে রবে জমিদারি। মরণ যেদিন হবে তোমার পড়ে রবে জমিদারি। প্রাণ পাখি উড়ে যাবে যেদিন পিঞ্জিরা ছেড়ে। দেহ তোমার ভবের মাঝে রবে পড়ে। প্রাণ পাখি উড়ে যাবে যেদিন পিঞ্জিরা ছেড়ে। দেহ তোমার ভবের মাঝে রবে পড়ে। দয়ালে আল্লাহ করবে যেদিন সুমন যা আহারি। পড়ে রবে বিল্ডিং বাহারি। যতই করো দুনিয়াদারি ছুটে যাবে একদিন তোমার বাহাদুরি। মরণ যেদিন হবে তোমার পড়ে রবে জমিদারি। মরণ যেদিন হবে তোমার পড়ে রবে জমিদারি। খাট ধরিয়া কানবে সব আত্মীয় স্বজনে। কবর বাড়ি করবে তোমার গ্রামের লোকজনে। খাট ধরিয়া কানবে সব আত্মীয় স্বজনে। কবর বাড়ি করবে তোমার গ্রামের লোকজনে। দয়ালে আল্লাহ করবে যেদিন সুমন যা আহারি। পড়ে রবে বিল্ডিং বাহারি। যতই করো দুনিয়াদারি ছুটে যাবে একদিন তোমার বাহাদুরি। মরণ যেদিন হবে তোমার পড়ে রবে জমিদারি। মরণ যেদিন হবে তোমার পড়ে রবে জমিদারি। রক্ত মাংস শুকিয়ে যাবে হাড্ডি হবে মাটি। দয়ালে আল্লাহ হিসাব নিবে জানিও খাটি। রক্ত মাংস শুকিয়ে যাবে হাড্ডি হবে মাটি। দয়ালে আল্লাহ হিসাব নিবে জানিও খাটি। দয়ালে আল্লাহ করবে যেদিন সুমন যা আহারি। পড়ে রবে জমিদারি। দয়ালে আল্লাহ করবে যেদিন সুমন যাহারি। উপস্থিত মঞ্চে সভাপতি সাহেব এবং আমার সামনে বসে থাকা আনাচে কানাচে থেকে ছুটে আসা ইসলাম দরের ভাই ও বন্ধুগণ,
এবং আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, প্রীতি দিয়ে আবার আমি একবার আপনাদের সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে সূরা আনফালের আয়াত আমি তেলাওয়াত করেছি 2-3। এই আয়াতকে কেন্দ্র করে, এই আয়াতের তর্জমা তাফসীর করে আপনাদেরকে আমি কিছু মূল্যবান কথা বলবো, যাতে আপনার ঈমান তাজা হয়। ঈমান কাকে বলে? মুমিন কাকে বলে? মুসলমান তো আমরা হয়ে গেছি। মুসলমান হওয়ার পরে যে আপনাকে আমাকে মুমিন হতে হবে, আর মুমিন হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুমিনেরা তোমরা জান্নাতে চলে যাও। তাহলে বুঝতে পারা গেল, একজনকে মুসলমান হওয়ার পরে জান্নাত নেওয়ার জন্য তাকে মুমিন গুণাগুণ নিতে হবে। এই মুমিন গুণাগুণ নেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন তো হলো তারা, ঈমানদার হলো তারা, ইযা যুকিরাল্লাহ, যখন কোন মুমিনের সামনে, যখন কোন মুসলমানের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম জিকির করা হয়, উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুসলমানের হৃদয় কেঁপে যায়, ওই মুসলমানের অন্তর ভয়ভীত হয়ে যায়। বাপজান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনের একটা গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন শুনবে, আল্লাহর যখন নাম শুনবে, যখন জাহান্নামের কথা শুনবে, আল্লাহর আযাবের কথা শুনবে, আল্লাহর শাস্তির কথা যখন শুনবে, ওই মুসলমানের ঈমানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আর ওই মুসলমানের আর একটা গুণ হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তেলাওয়াত যখন শুনবে, কোরআনের বাণী শুনবে, যখন কোনো কারি সাহেব, যখন কোনো মাওলানা সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যখন পড়বে, কোরআন মাজিদ পড়বে, ওই লোকটার যখন এই কোরআনের বাণীকে শুনবে, কিরাত তেলাওয়াত শুনবে, তার ঈমানটা বেড়ে যাবে, ঈমানের মধ্যে বেশি হয়ে যাবে, ঈমান তার তারতাজা হয়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ওই মুসলমান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সমস্ত কাজের নির্ভর করবে, সমস্ত কাজের উপরে তার ভরসা থাকবে। আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা
রাযাকনাহুম ইউনফিকুন। আর এই মুসলমানের আর এক গুণ হলো, এরা নামাজ কায়েম করবে, নামাজ ধরবে সারা জীবন। যেদিন থেকে নামাজ ধরে নিবে মরা পর্যন্ত তার কোনোদিন নামাজ ছুটবে না। আর তার যদি ধন সম্পত্তি হালাল কামায়ের হয়ে থাকে, সে যদি পয়সাওয়ালা হয়, টাকাওয়ালা হয়, তাহলে কি করবে? মসজিদে মাদ্রাসায় খরচ করবে। আর উপযুক্ত ধন সম্পত্তি হতে গেলে আল্লাহু রাব্বুল আলামিনের ওয়াস্তে মক্কা গিয়ে হজ করে আসবে। তারপরে আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে, এক নম্বর গুণ হলো আল্লাহু রাব্বুল আলামিনের যখন জিকির শুনবে, আল্লাহর জাহান্নামের ভয়ে তার অন্তর কেঁপে কেঁপে উঠবে। আর দুই নম্বর হলো যখন কোরআনের আয়াত তেলাওয়াত শুনবে, তার ঈমানটা বেড়ে যাবে। দুই হলো। তিন নম্বর হলো যখন তার হুঁশ হয়ে যাবে, সে নামাজ ধরবে, নামাজ কায়েম করবে। চার নম্বর হলে ধন সম্পদে হতে গেলে আল্লাহু রাব্বুল আলামিনের মক্কা জিয়ারত করবে। চার নম্বর কি করবে? পাঁচ নম্বরে হলো আল্লাহু রাব্বুল আলামিনের উপরে সমস্ত কাজের উপরে তার ভরসা করবে। এই জন্য আল্লাহু রাব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই সমস্ত গুণের অধিকারীরাই হলো মুমিন। সুধী মণ্ডলী, মুফাসসিরগণেরা বলছেন, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে যখন তার হৃদয়ে কাঁপে, যখন আল্লাহর ভয়ে আযাবের কথা শুনতে গেলে, এই যে লুমের, এই যে হাতের শরীরের এখানে লুমগুলো আছে, চুলগুলো আছে, যখন আল্লাহর ভয়ে তার চুলগুলো খাড়া হয়ে যায়, হৃদয়ে যখন কাঁপতে লাগবে, দুই নয়ন দিয়ে, দুই চক্ষু দিয়ে যখন তার দুই ফোঁটা চোখ দিয়ে পানি পড়তে লাগবে, তখন ওই মুফাসসিরগণেরা বলছেন, ওই বান্দাকে, ওই মুসলমানকে, ওই মুমিন লোকটাকে তৎক্ষণাৎ উজু করে, উজু বানাইয়া দুই রাকাত নামাজ করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে। আর আল্লাহু রাব্বুল আলামিনের কাছে যেটা দোয়া চাইবে, আল্লাহু রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করতে এক সেকেন্ড দেরি করবে না। নারে তাকবীর। সুধী মণ্ডলী, এই হচ্ছে মুসলমানদের গুণ। এই মুসলমান ভাই, আপনি বলুন তো, আপনি যে যুবক, একটা 25 বছরের যুবক, 30 বছরের যুবক, 40 বছরের যুবক, তুমি মুসলমান হওয়ার পরে তোমার মুখে দারু যায় কি করে? তুমি মুসলমান হওয়ার পরে তোমার মুখে 24 ঘন্টায় কেন গুটকা তোমার মধ্যে থাকে? আল্লাহু রাব্বুল আলামিন বললেন, আরে মুসলমান, তুমি মুসলমান হওয়ার পরে শুধু কাম হবে না, তোমাকে জান্নাত নিতে গেলে তোমাকে মুমিন হতে হবে। আর মুমিন হওয়ার জন্য আল্লাহু রাব্বুল আলামিন 5টা যে গুণ আপনাকে বলে দিল। এই 30 বছরের যুবক, 40 বছরের যুবক, 20 বছরের যুবক, এবার তুমি তোমার অন্তরে হাতখানা রেখে দিয়ে বলো তো, তুমি যে আল্লাহু রাব্বুল আলামিন যে 5টা গুণ দিল, সেই 5টা গুণ কি তোমার মধ্যে আছে? এই যুবক, তোমাকে যে মুমিন হতে হবে, এই যুবক 30 বছরের যুবক, 40 বছরের যুবক, তোমাকে যে মুমিন হতে হবে, আল্লাহু রাব্বুল আলামিন বললেন, এর যুবক, তোমাকে যে মুমিন হতে হবে, মুমিনের গুণ তোমাকে দেখাতে হবে। পৃথিবীর বুকে তুমি যখন মুমিন হয়ে যাবে, যখন তুমি মরো না কেন, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব, যদি তোমার মধ্যে এই 5টা গুণ থাকে। এই মুসলমান, তোমার যখন মসজিদে আজান হলো, তুমি শুয়ে থাকো, এই মুসলমান, মসজিদে যখন আজান হয়, তোমার মুখে থাকে শ্রাপ, তোমার মুখে থাকে গুটকা। আল্লাহু রাব্বুল আলামিনের এই মসজিদের যখন আজানের ধ্বনি চারিদিকে ছিটিয়ে পড়ে, আল্লাহু রাব্বুল আলামিনের বান্দীরা যখন আল্লাহু রাব্বুল আলামিনকে চিনতে পারে, তখন এই আজান শুনে মুসলমান হয়ে যায়। আমেরিকার খ্রিস্টান একজন গায়িকা, যুবতী নারী, জেনিফার তার নাম, আমেরিকাতে তার বাড়ি। 23 বছর বয়সে মরক্কো, একটা হলো মুসলিম শহর, মুসলিম দেশ, ওই মরক্কোয় গরমের সময়তে, গ্রীষ্মের সময়তে মরক্কো দেশে গেছিল বেড়াতে। সেখানে ট্যুরিজমে যাওয়ার পরে যখন দেখলো পুরো মুসলমান এলাকা,
চারিদিকে মসজিদ। আর যখন আজান হয়, ফজরের আজান হলো, মুয়াজ্জিন আজান দিছে মসজিদ থেকে, চারিদিকে আজান ভেসে ভেসে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমেরিকার গায়িকা জেনিফার মরক্কোতে যখন চারিদিকে এইভাবে আজান শুনতে পেল, মনে মনে চিন্তা ভাবনা করে, মুসলমান নারীরা যখন বাজারে যায়, শহরে যায়, বেড়াতে যায়, তাদের গায়ে থাকে বোরকা, তাদের পিঠ পেট ঢাকা কোথাও দেখা যায় না, তাদের চেহারা ছাড়া, তাদের হাত ছাড়া কিছুই দেখা যায় না। হায়রে মুসলমানের লেবাস এমন, মুসলমানের ব্যবহার এমন। চারিদিকে ফজরের আজান হলো, জোহরের আজান হলো, আসরের আজান হলো, মাগরিবের আজান হলো, ইশারের আজান হলো। এই জেনিফার গায়িকা খ্রিস্টান একজন যুবতী, সে চিন্তা ভাবনা করলো, আমার তো বয়স বেশি হয়নি, কিন্তু আমার খানদানের হচ্ছে খ্রিস্টান, আমার মাও খ্রিস্টান, আমার বাবাও খ্রিস্টান। এই যে আজান শুনে আমার ঘুম হয় না, এই আজান শুনে আমি ব্যাকুল হয়ে গেছি, ফজরের সময় আমি ঘুমিয়ে থাকতে পারি না। জেনিফার বলছে, মসজিদ ডাক দিচ্ছে, এই ঘুমিয়ে থাকা মুসলমান, ঘুম থেকে তোমার, নিন্দ থেকে তোমার, নমাজ ভালো, নমাজ উত্তম, তাহলে তুমি কেমন করে ফজরের সময় তুমি ঘুমিয়ে থাকো? এই জেনিফার খ্রিস্টান গায়িকার যুবতী, 23 বছরের যুবতী, মনে মনে কল্পনা করলো, আমি আর খ্রিস্টান ধর্ম পালন করব না, আমি আর গান গাইব না। এই আল্লাহ, তোমার ধর্মকে আমি বেছে নিলাম, আর তোমার উপরে আমি ঈমান আনলাম। এই আল্লাহ, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুধী মণ্ডলী, পৃথিবীর কোন মৌলবী সাহেব, পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন মুয়াজ্জিন, পৃথিবীর কোন মুসলমান এই জেনিফারকে কলেমা পড়ায়নি। সে আজানের ধ্বনি শুনে, আজান শুনে যেই নারী মুসলমান হয়ে গেল। এই আমার মুসলিম মা বোনেরা, তোমরা কি করে ফজরের সময় তোমরা ঘুমিয়ে থাকো? তোমরা জোহরের সময় কেমন করে তোমরা নামাজি পড়ো না? যে আজান শুনে খ্রিস্টান নারী মুসলমান হয়ে গেল। মিশরের মাটিতে একবার প্রোগ্রাম হলো, একবার জামায়াত হলো। সেই জায়গাতে প্রোগ্রাম হলো এটার উপরে যে পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে, পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে, কোনটা ধর্ম বেশি ভালো, কোনটা ধর্মের লোক বেশিরা ভালো, এটা নিয়ে একবার মিশরে প্রোগ্রাম হলো। ওই মিশরে প্রোগ্রামের হওয়ায় মুসলমানদেরকে ডাক পড়লো, খ্রিস্টানদেরকে ডাক পড়লো, ইহুদিদেরকে ডাক পড়লো, বৌদ্ধদেরকে ডাক পড়লো, হিন্দুদেরকে ডাক পড়লো। এই সমস্ত ধর্মাবলম্বীদেরকে ডাক দেওয়া হলো যে এখানে একটা প্রোগ্রাম হবে, মুসলমানদের ধর্ম নিয়ে কথা বলা হবে। খ্রিস্টানেরা পেল 10 মিনিট, আর কেউ পেল আধা ঘন্টা, আর কেউ পেল 1 ঘন্টা। এই করতে করতে যখন সময় আসলো মুসলমানদেরকে বলা হলো, তোমাদের মাত্র সময় টাইম দেওয়া হলো 5 মিনিট।
এই মুসলমানেরা চিন্তা ভাবনা করলো আমাদের এত কেন অল্প টাইম, এই টাইমের মধ্যে এই সময়ের মধ্যে আমাদের ধর্ম নিয়ে এই জায়গাতে আমরা কি বলবো। সেখানকার মুসলমানের গ্রুপেরা লিডারেরা বলল এই জায়গাতে কোনো ভাষণ দেওয়া যাবে না। সেই হেতু এই কারি সাহেব, এই মাওলানা সাহেব, আপনি যান, সময় অনেক কম, সময় আমাদের হাতে নাই, চারিদিকে দেখা হবে না, যান যে একটা আপনি কোরআনের তেলাওয়াত করে দাও। চেয়ারম্যান সাহেব বলল দেরি হয়ে যাচ্ছে, মুসলমান সম্প্রদায় দেরি হয়ে যাচ্ছে, 5 মিনিট সময় হতে হতে তোমাদের যে 2 মিনিট চলে গেল, জলদি তোমাদের লোককে স্টেজে পাঠাও। এইভাবে আস্তে আস্তে কারি সাহেব স্টেজে আসলো, আর স্টেজে আসার পরে সালাম দিল, সালাম দেওয়ার পরে কেরাত চালু করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে কারি সাহেব সেই জায়গাতে কোরআন তেলাওয়াত করতে লাগলো, কোরআন তেলাওয়াত করে চলে যায় 5 মিনিট সময় দিয়া 5 মিনিট কখন অতিবাহিত হয়ে গেছে, চলে গেছে, টাইম নাই। 10 মিনিট চলে গেল, আধা ঘন্টা চলে গেল, 1 ঘন্টা চলে গেল, চেয়ারম্যান কোনো কথা বলে না। 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা সময় চলে গেল, 3 ঘন্টা সময় চলে গেল, 5 ঘন্টা সময় যাওয়ার পরে তবু সেই চেয়ারম্যান কত কথা বলে না। কারি সাহেব 5 ঘন্টা তেলাওয়াত করার পরে সাদাকাল্লাহুল আযীম, যেমন এটা বলা চেয়ারম্যান সাহেব বুঝতে বলো, কারি সাহেব তার কোরআন পড়া বন্ধ করে দিল। চেয়ারম্যান চেয়ার থেকে উঠে বলল, আরে কারি সাহেব, আমি যে এই জায়গার চেয়ারম্যান, আমার হুকুমে এটা চলে আর আমার হুকুমে বন্ধ হবে। এই কারি সাহেব, তোমার তেলাওয়াত পড়া কেন বন্ধ করলে? আমার বিনা হুকুমে তোমার তেলাওয়াত কেন বন্ধ করলে? কারি সাহেব বলল, এই চেয়ারম্যান, তুমি 5 মিনিট আমাকে সময় দিয়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে আমি 5 ঘন্টা তেলাওয়াত করলাম, আর এই চেয়ারম্যান আপনি বলছেন তোমার সময় শেষ হয়নি। এই চেয়ারম্যান, আমি তোমার কোনো কথা বুঝতে পারি না। চেয়ারম্যান বলল, আরে কারি সাহেব, সারাটা জীবন ধরে মুসলমানের দুশ্মনী করে আসলাম, কোরআনের দুশ্মনী করেছি, নবীর দুশ্মনী করেছি। কোরআনের বাণী এত মজা, কোরআনের তেলাওয়াতে এত সুন্দর, কোরআনের বাণী এত হৃদয়ে কেড়ে নিবে আমি ভাবতে পারিনি। কারি সাহেব, ওই কারি সাহেব, আমি আর খ্রিস্টান ধর্ম পালন করব না। সারা জীবনের মতো যতদিন বেঁচে থাকবো আমি ততদিন কোরআনের বান্দা হয়ে থাকবো, আমি আল্লাহু রাব্বুল আলামিনের বান্দা হয়ে থাকবো। সেই জায়গাতে যতগুলো হাজার হাজার গায়ের মুসলিমেরা ছিল, তারা বলতে লাগলো, হাই, এখানকার চেয়ারম্যান কিসের অবস্থা, কি এমন করে দিল? এই চেয়ারম্যান জনগণকে বলল, এই আবার জনগণ, তোমরা শোনো গো, তোমাদের রায় কি, তোমরা বলো তো, তোমরা কি বলতে চাও? আমি যে মুসলমান হওয়ার পরিকল্পনা করে নিয়েছি, তোমাদের মতামতটা কি, তোমরা একবার বলো। এই জায়গাতে যতগুলো ধর্ম নিয়ে কথা বলা হলো, কোনটা ধর্ম ভালো তোমরা একবার বলে দাও। যতগুলো লোক ছিল, হাজার হাজার লোক ছিল, তারা বলল, চেয়ারম্যান, শুধু তোমার দিকে আমরা চেয়েছিলাম। এই কারি সাহেব যখন তার কোরআনের বাণী যখন চালু করে দিয়েছিল, কোরআনের তেলাওয়াত যখন শুরু করে দিয়েছিল, তার তেলাওয়াত
শুনতে শুনতে কখন আমাদের ঈমান চলে এসেছে ওই কোরআনের উপরে, কখন আমাদের ঈমান চলে এসেছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এই চেয়ারম্যান সাহেব, আমরা ভিতরে 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 আল্লাহর উপরে ঈমান এনে নিয়েছি। এই চেয়ারম্যান তোমার আগে আমরা মুসলমান। নারে তাকবীর। সুধী মণ্ডলী, কোরআন শুনে যদি গায়র মুসলিম মুসলমান হতে পারে, তাহলে আজকে আমাদের মুসলমান এই যুবক ভাই, ওই ভাই আপনাকে বলছি, যতগুলো এখানে 30 বছরের যুবক আমার ভাইয়েরা আছো, যতগুলো এখানে 40 বছরের আমার মুসলমান ভাইয়েরা আছো, যতগুলো এই জায়গাতে 20 বছরের আমার মুসলমান ভাইয়েরা আছো, প্রত্যেকটা মুসলমানের কাছে আমার আবেদন, যদি আজান শুনে মুসলমান হতে পারে, যদি কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হতে পারে, তাহলে তোমার পড়ে পাওয়া মুসলমান। তুমি কেমন করে ফজরের সময় তুমি ঘুমিয়ে থাকো, কেমন করে এই আমার মুসলমান ধরে দিও ভাই, তোমার মুখে কি করে শ্রাপ যায়? এই আমার মুসলমান ভাই, তোমার মুখে কি করে গুটকা সার 24 ঘন্টা তোমার মুখে চাপিয়ে চাপিয়ে তুমি শেষ করে দাও। সময় আছে বন্ধুগণ, সময় থাকতে যদি তোমার হুঁশ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জাহান্নামের মধ্যে পোড়াবে, আল্লাহ যে তোমাকে শাস্তি দিবে, এই কথাটা কি তোমার জানা না? ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের যুগে 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 কতগুলো বান্দা পৃথিবীর বুকে তারা দেখিয়ে দিয়েছে মুসলমান কাকে বলা হয়, ইমানদার কাকে বলা হয়। জান চলে যাবে কিন্তু নিজের ধর্ম যাবে না, জান দিয়ে দিবে কিন্তু নিজের ধর্মকে বিলীন করতে দিবে না, নিজের আত্মার উপরে আঁচ লাগতে দিবে না। শুধু মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। শুধু 5টা যদি আপনার মধ্যে গুণ থাকে, ওই গুণগুলো শুধু বেশি দূরের নয়। এই মুসলমান, তুমি গুণগুলাকে একবার চিন্তা ভাবনা করে ওই গুণের গুণাতি হয়ে যাও। মুসলমান থেকে তুমি মুমিন হও। মুমিন হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। আমার বাপজানেরা, আমার ভাইয়েরা, তাহলে আমার মুসলমান ভাইরা ইমানের দিক দিয়ে পিছিয়ে আছে, এই ইমানকে তারতাজা করতে হবে, ইমানের উপরে অটল থাকতে হবে। যুবক বয়সে ইমানকে বরবাদ করা যাবে না। 20 বছরে তোমার সময়টাকে নষ্ট করা যাবে না, 30 বছরের সময় তোমার নষ্ট করা যাবে না। 40 বছর হতে গেলে তোমার গিরাই গিরাই ঢিল পড়ে যাবে। তোমার উঠতে বসতে তোমাকে 7 বার চিন্তা ভাবনা করতে হবে। 50 বছরে তোমার নামাজ ধরতে গেলে নামাজের মধ্যে তোমার খুশু থাকবে না। 60 বছর বয়সে তোমার নাট বল্টু সব ঢিল হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বান্দা, কি করলি রে, জিন্দগিটা কাটিয়ে দিলি পানি পানি করে, আর এই বুড়া বয়সে তুই ইবাদত করতে আলি, কি করবি? আমার ভাইজান, 30 বছর বয়সে আপনাকে আল্লাহওয়ালা হতে হবে। যতগুলো আল্লাহওয়ালা হয়েছে, যত ঈমান এনেছে, এই জেনিফার আমেরিকার গায়িকা 23 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে শুধু আজান শুনে। এই মুসলমান, যদি আজান শুনে সে মুসলমান হতে পারে, তাহলে তুমি জন্মসূত্রে মুসলমান। তোমার নামাজ ছুটা চায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে নামাজে পাঠিয়ে দেয়। সকলে বলেন আমিন। সুধী মণ্ডলী, আমি এই অধম আপনাদের সম্মুখে যা কিছু বললাম, কোরআন হাদিস থেকে বললাম, আমার আশা আকাঙ্ক্ষা ভালোবাসা আপনাদের কাছে একটাই রইল, আপনারা 5টা গুণ নিয়ে দুনিয়াতে চলাফেরা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুমিন বলে ঘোষণা করছে, আপনাকে জান্নাত দিবে, এটাও কথা বলে দিলেন সূরা আনফালে। তাই আপনারা ইমানদার হন, ইমানের গুণ নিয়ে দুনিয়াতে চলাফেরা করুন। আপনার দিকে দেখে, আপনাকে অবলম্বন করে, আপনাকে স্মরণ করে আর একটা মুসলমান নামাজি হবে, আর একটা গায়র মুসলিম আপনাকে দেখে সে মুসলমান হতে বাধ্য হবে।
लाखों सुजुद जहानाय रे खुदा हे परवारदिगार दिन दुनियार मालिक रे तुमी आमी गुनाहगार लाखों सुजुद जहानाय रे खुदा हे परवारदिगार दिन दुनियार मालिक रे तुमी आमी गुनाहगार जीवेर सेरा है मानबे हायाती दिए तार खेलछो तुमी कतुई रे खेला ये विश्व माझार जीवेर सेरा मानबे हायाती दिए तार खेलछो तुमी कतुई रे खेला ये विश्व माझार लाखों सुजुद जहानाय रे खुदा हे परवारदिगार दिन दुनियार मालिक रे तुमी आमी गुनाहगार दिन दुनियार मालिक रे तुमी आमी गुनाहगार काउकी करो बादिशारे आमी काउकी करो पथेर फकीर काउकी करो बादिशारे आमीर काउकी करो पथेर फकीर সেই জেগে পথিকি বুঝতে রে পাহাড়ে আশিকে হে তোমার লাখো সুজুদ জাহানায় রে খোদা হে পরওয়ারদিগার দিন দুনিয়ার মালিক রে তুমি আমি গুনাহগার দিন দুনিয়ার মালিক রে তুমি আমি গুনাহগার ভাই সকল আমার একটু পরিচয়টা আপনাদের দিয়ে দিই আমি নতুন আপনারা কেউ আমাকে চিনে না আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম আমার বাড়ি হচ্ছে বাঙ্গাল উত্তর দিনাজপুর জেলা চাকুলিয়া থানা গ্রাম ঝাড়বাড়ি আমার মোবাইল নাম্বার হচ্ছে 97 33 10 69 76 আবার বলছি আমার মোবাইল নাম্বারটা 9733106976 যদি কোনো ভাইয়ের প্রয়োজন পড়ে এই আমার চ্যানেলওয়ালা বন্ধুদের কাছ থেকে আপনারা নিয়ে জালসার জন্য যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ জালসায় কোনোদিন ফাঁকি দিইনি আর ইনশাআল্লাহ কোনোদিন দিব না যেটাই আমি ডেট পাইছি আমার জীবনে ফাঁকি নাই ছোট মোটো বক্তা বেশি বড় নয় যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয় এই মুসলমানেরা এই গুণ নিয়ে যদি এই 5টা গুণ নিয়ে দুনিয়াতে চলাফেরা করে এমনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দিবেন আল্লাহর এটা কথা শুনান ফলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু माशाअल्लाह जज़ाकुमुल्लाह हजरात अभी अभी बांग्ला जुबान में